হে ইউটিউব ফ্যামিলি, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো আমি তোমাদের আশীর্বাদে ভালো আছি একটু। তো চলো, এই দেখো আমাদের গাছের পুঁই শাক একটাই হয়েছিল, এই যে কেটে নিয়ে চলে এসেছে। এটা মেয়ে এই যে কাটবে, আর বঁটি তো মেয়েরা ভয়ে আর মানে ধরছেই না, এই যে কাস্তে নিয়ে এসেছে, কাস্তে দিয়ে কাটবে। আর এই পুঁই শাকের গাছটা দেখো কত বড় হয়ে গিয়েছিল। এই যে এটাই হয়ে যাবে আমাদের তিনজনাকার, ডাল দিয়ে আলু দিয়ে, ওই যে ক্যাঁট আলু দিয়ে রান্না করবে। আর ওই যে ধানের বস্তাগুলো আমাদের একটা ভাইপো মানে আমার জায়ের ছেলে এসে এই ধানের বস্তাগুলো না তুলে দিয়ে গেল। তো তোমাদের দাদাভাই ফোন করে দিয়েছিল ওকে যে ভাইপো বাড়িতে একবার যা, বাড়িতে গিয়ে একবার আমাদের ধানের বস্তাগুলো পড়ে গেছে, তো ওগুলো একটু মানে তুলে দিয়ে আসা যায়। তো বিচারি এসেছিলো, এসে ধানের বস্তাটা তুলে দিয়ে গেছে। এই যে আবার পড়ে যাওয়ার সম্ভব আছে, এদিকে হেলে গেছে। তো নিচেটাই আমি রাখতে পারিনি, ওই যে ওই গ্যাপটা দেখতে পাচ্ছ, ওই গ্যাপ আছে, ওই গ্যাপটাকে আমি সাঁটাতে পারিনি, মানে আর একটু টানতে হতো পাটাটাকে, মানে টানিনি কো আমি। তো চলো, আর পুঁই শাক গাছটা না এইখানটায়, এই যে এইখানটায় হয়েছিল আমার, নয় পাটা নয় খুঁড়িয়ে খুঁড়িয়ে, আর মানে কি বলবো তোমাদের, এই যে মানে যেতে হচ্ছে খুঁড়িয়ে খুঁড়িয়ে, কি করব। এই যে এইখানটাই ছিল, এই যে দেখতে পাচ্ছ, ওই যে গাছটা এখান থেকে কেটে নিয়ে গেল। আমি বললাম যে একটু মানে গুঁড়াটা ছেড়ে দে, তাহলে গাছ মানে হতে পারে। তো চলো, আর আমার অবস্থা তো একেবারেই কেরোসিন, কি বলবো তোমাদের ঘরে। তো কালকে রাতে ডাক্তার এসেছিলো, আমাকে যেতে বলেছিল, তো এত পরিমাণে রক্ত পড়ছিল, মানে রক্তই থামছে না, হাঁটলেই রক্ত বেরোচ্ছিল। তা আমি যেতে পারিনি বলেই ডাক্তারটা এসেছিলো। এসে মানে বিকেল টাইমটায় রাতে এসেছিলো, এসে আমাকে ব্যান্ডেজ করে দিয়ে গেছে, ওষুধ লাগিয়ে দিয়ে গেলো। তো সেলাই করতে বলছিল, তো আমি বললাম যে না, আমি সেলাই আমার খুব ভয় লাগে, একটা টিটেনাস ইঞ্জেকশান দিয়েছে আমায়। তো ওষুধ আমায় এই যে এই ওষুধগুলো মেয়ে গেল, তারপরে এই ওষুধগুলো দিয়েছে। এই যে কখন কখন খেতে বলেছে, এই যে লেখা আছে, বুঝতে পারছোই, সকাল আছে সন্ধে আছে, এই যে বুঝতেই পারছো তোমরা, এই যে লেখাটা। আর এই হাতটাও সেই সেম। এই যে কি বলবো, আমার সাথে না মানে কি যে ঘটছে এই কটা দিন, কিচ্ছু বুঝতে পারছি না। তো মেয়ে আমায় দেখাচ্ছে, বলছে মা দেখো ডাঁটিটা, কচি পাতা, তো পাতাগুলো নিয়ে নেবে। এই যে কাটছে, এই যে মেয়ে আমার তো একদম মানে কি বলবো, আমার তো কাজ বাজ সব আমার এই মেয়ে করেছে গো। আর তোমাদের দাদা ভাই শোনার পর থেকেই ওর মন মেজাজ খুব খারাপ, বুঝছো। বলছে আমি বাইরে চলে এসেছি আর তোমাদের বাড়িতে এরকম হচ্ছে, বলছে আমার শুনে ভালো লাগছে না। একবার মনে করেছিলাম তোমাদের দাদাভাইকে আমি না জানাবো না, যে আমার পা কেটে গেছে আমি জানাবো না, কিন্তু জানাতে আবার বাধ্য হলাম। তো এইটা তোমরা ভেবো না এটা যে রক্ত, এটা হচ্ছে ওষুধ। এটা ওষুধ লাগিয়ে দিয়েছে, যে মানে কেটে গেলে যে ব্যান্ডেজ করেছে, একটা ওষুধ দেয় না ওই রক্ত বন্ধ হওয়ার জন্য, সেই ওষুধ দিয়েছে। এটা কালো হয়ে আছে, এটা কিন্তু রক্ত না। তো পাটা মানে কদিন পরে যেতে বলেছে? 3 দিন পরে যাব, দিয়ে ব্যান্ডেজটা খুলে দিয়ে ড্রেসিং করবে, আবার ব্যান্ডেজ করে দেবে। তো চলো, এই যে বসে আছি, আর পাটা কি বলবো, হাঁটতে তো পারছি না, খুঁড়িয়ে 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 হাঁটছি। কাল থেকে বাইরেও বেরোয়নি, যাইওনি। আমাদের তো বাড়িতেই সব কিছু, মানে চান করা থেকে, জামাকাপড় কাচা থেকে, বাটি থালা বাসন মাজা থেকে, সব চান টান সবই বাড়িতে হয়, কেননা 2টো কল আছে যেহেতু আমাদের বাড়িতে। আর বাথরুম ফাথরুম তো আছেই, আর বাইরে ঘাটে তো আর কেউ যায় না, আমি কেন, সবাইকারই আছে বাড়িতে, তো বাইরে বেরোতে হয় না। তো এই যে মেয়েই করে দিচ্ছে সব কিছু কাজকর্ম। আর এই যে পা নিয়ে পড়ে আছি আমি। এই যে কী বলবো, এতটা পরিমাণে পাটা না ফুলেছে, কি বলবো, তোমরা আমার নামে পেরে করো যে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই কেমন। তো চলো, আমি একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে যাচ্ছি, যে আস্তে আস্তে করে যাচ্ছি। আর এই যে সেই ন্যাকড়া দিয়ে, এই যে এই ন্যাকড়া দিয়ে বাঁধা ছিল। তো চলো একটু আস্তে আস্তে করে যাচ্ছি ও বাড়ির দিকে, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব। আর এইখানটায় মগের মধ্যে কি আছে বলো তো, এই মগের মধ্যে না আমাকে ইঞ্জেকশান, যে টিটেনাস ইঞ্জেকশান দিয়েছে না, সেই সব কোনো পড়ে আছে। দাঁড়াও, এই যে সিরিঞ্জিটা এই যে পড়ে আছে, এটাকে ফেলতে হবে। এই যে সিরিঞ্জি, এই যে ছুঁচ আছে, তো এগুলো ফেলে দিতে হবে এগুলো। তো মগের মধ্যে রেখে দিয়েছে, ইঞ্জেকশান দিয়েছে, তুলো ফুলো সবই আছে। তো চলো একটু বাড়ির দিকে যাই। এই যে বাড়িতে চলে এলাম, বাপরে এই হলো সেই আচার। এই যে আচারটাকে রোদে দিতে হবে, এই যে। তো চলো আচারটা রোদে দিই,
এটাকে ভালো করে শুকিয়ে নেব, শুকিয়ে দিয়ে দিয়ে ঢুকিয়ে দেবো কোটোর মধ্যে রাখতে হবে এটা। তো চলো এই যে আচারটাকে দিয়ে দিলাম এখানে। আজকে বিছানাপত্র মেয়ে গুটিয়েছে, ছোট মেয়ে, যদি বা ও সেরকম মানে জানে না, তাও ভালোই বিছানাটাকে পেতে দিয়েছে, দেখেছো? আর টান টুন করে এই যে এইখানটায় মানে কি সুন্দরভাবে গুছিয়েছে। ইদারিং আমার দুই মেয়েই মানে কাজ করছে, আমাকে কিচ্ছু করতে দিচ্ছে না। রান্না থেকে, আমার বড় মেয়ে রান্না থেকে মানে সমস্ত জিনিস, সমস্ত আমার নাইটি থেকে, কাচাকুচি থেকে, ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার থেকে সব আমার বড় মেয়ে করছে। আর আমার ছোটো মেয়েও ওকে হেল্প করে দিচ্ছে, যে যতটা পারে ও ততটা করে দিচ্ছে। আর এখানে চাল বাড়ন্ত হয়ে গেছিলো, চাল নিয়ে এসে দিয়েছে। এই যে কৌটোতেও আছে আর নিচেতেও আছে, এই যে গ্রামেও আছে। এই যে চালটা আমাদের মানে ইয়ে হয়ে গেছিলো, বাড়ন্ত হয়ে গেছিলো, একদমই চাল ছিল না। তো চলো, এখানে মেয়েরাই দেখো, ফ্রিজটা না কি হয়েছে, বরফ তো জমছে না, ঠান্ডাও হচ্ছে না। তো মেয়েরা এখানে জল পুরো পুরো এরকম তলায় জল দিয়ে রেখে দিয়েছে বোতলগুলোকে, যাতে ঠান্ডা থাকে, গরম না থাকে। তো চলো, এরপর আমি আচারগুলো না আস্তে আস্তে করে টুকটুক করে বার করে দিয়েছে, তাহলে নষ্ট হয়ে যাবে। তো তেলটাও নিয়ে যাবো, চলো। এই যে তেলের মধ্যে আর তেল মানে তেলের মধ্যে তেল দেওয়া হচ্ছে না, চলো এটা দিয়ে আসি। তো চলো ফ্যামিলিরা, আমি তো আর দৌড়ঝাঁপ করতে পারবো না যে তোমাদের সাথে রান্না ফান্না শেয়ার করব। তো আজকে ওই ডাল দিয়ে, মুসুরির ডাল দিয়ে, পুঁই শাক দিয়ে আর আলু দিয়ে একটা ঘন্ট হবে। তো ভালো হয়ে গেলে অবশ্যই তোমাদের সাথে ভালো ভালো ব্লগ আনার চেষ্টা করব আমি। আর রিলস ভিডিও আমার মানে করা আছে, সেটা আমি আমার ভিডিও মানে এই রিলস ভিডিও আগে ছাড়বো, তারপরে আমি ব্লগ ভিডিও ছাড়বো। তো চলো তাহলে, টাটা বাই বাই। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, কেমন আমার ফ্যামিলিরা, আর আমার জন্যও তোমরা পেরে করো, আমি তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যাই। তো চলো আজকের মতন তাহলে টাটা বাই বাই। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে শেয়ার করো। চলো তাহলে টাটা।